সংবাদ প্রবাহ বার্তা সদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে। আসন্ন 20 মে হুগলি লোকসভা নির্বাচন। তথাকথিত নির্বাচনকে ঘিরে দুর্ঘটনা, মৃত্যু, ইচ্ছাকৃত বিড়ম্বনা সৃষ্টি, সর্বোপরি আতঙ্কের চাদরে সাধারণ মানুষকে মুড়িয়ে দেয় এই ভোটের পরিবেশ পরিস্থিতি। আর এবারেও এই আতঙ্ক সত্যি হলো। রাজ্য রাজনীতির পৈশাচিকতার শিকার হলো এক নিষ্পাপ শিশু। হুগলির পান্ডুয়া থানার অন্তর্গত তিনডা নেতাজি পল্লী কলোনিতে বোমকে বল ভেবে লাথি মারতে গেলে আচমকা সশব্দ বিস্ফোরণে মৃত্যু হয় রাজ বিশ্বাস নামে এক শিশুর। আহত হয় সপ্তম শ্রেণীর ছাত্র রূপম বল্লভ ও সৌরভ চৌধুরী। জানা যায় নিহত ওই শিশু বর্ধমান নিবাসী ও গরমের ছুটিতে এসে ঘুরতে এসেছিল মামার বাড়ি। এবং আরও জানা যায় সোমবার পান্ডুয়াতে সভা আছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ও আলোকপাতের বিষয় এটি যে সভাস্থল থেকে 1.5 কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা। খবর পেয়ে ঘটনাস্থলে যাচ্ছেন হুগলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। নির্মম রাজনীতির শিকার কেন হতে হলো এই নিষ্পাপ শিশুকে, এই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন আহত নিহতের পরিবার প্রশাসনকে। প্রশাসনও সক্রিয় হয়েছেন দোষীদের শনাক্তকরণ ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের কার্যক্রমে। বাচ্চাগুলো ওখানে খেলা করছিল, খেলতে খেলতে ওরা এখানটায় এসে এত জোর আওয়াজ হয়েছে, ওই রকম দৃশ্য দেখার মতো নয়। সে পুরো ধোঁয়া হয়ে গেছে 3-4টে বাড়ি, আর সঙ্গে সঙ্গে একটা বাচ্চা পুরো ডেড হয়ে গেছে, আর একটা বাচ্চার হাত নেই পুরো, আর এইখানটা পুরো ফেটে গেছে, পাটা রক্তে রক্ত, আর একটা ছেলের পা পুরো হয়ে গেছে। এটা কখন হয়েছে? এটা হবে আপনার 9টা এরকম নাগাদ হবে। মানে কি বোম ছিল? টিভি দেখছিল, তখন ওই টিভি দেখতে দেখতে চট করে আমাদের বাড়ির পাশে একটা ছেলে সন্টু নাম, ছোট বাচ্চা, একসঙ্গেই পড়াশোনা করে, ও ডেকেছে, ও চলে এসছে পিছনে পিছনে, আমি আসবো, আমি এবার ভাত বসিয়েছি, তা বলছি একটু বাদে যাচ্ছি, মানে আমি রান্নাঘরে ঢুকতে একটা বোমের আওয়াজ হলো, চট করে ছুটে যেয়ে দেখে আমার নাতির হাতটা নেই। আর ওই ঝন্টুদের বাড়ি, দেবাদের বাড়ির পাশাপাশি এই জিনিসটা আমার বৌমাকে নিয়ে গেছে দেবা, ওই এই কেস করেছে। এইখানে বোম ওই পাড়ায় আমি এতদিন গেছি, কোনোদিন আজ পর্যন্ত দেখিনি এই ধরনের মানে সমস্যা, দেখিনি কোনোদিন, বিপদ আপদ দেখিনি আমাদের পাড়ায়। এবং এই সন্ত্রাস বোমা শিল্প 2018 পঞ্চায়েত থেকে চলছে। এখানের দায়িত্ব কার ছিল? অসীমা পাত্র 2018 এই পান্ডুয়ার দায়িত্বে ছিলেন, তখন থেকে দায়িত্বে আছেন উনি, এবং তখন থেকে তার আগে সিপিএমের বিধায়ক ছিল। কিন্তু এত বারবার বোমা, এত বারবার সন্ত্রাস এই হুগলির বুকে, এই পান্ডুয়ার বুকে দেখা যায়নি, যা আজকে প্রমাণ করলো। একদিকে সন্দেশখালী, তারপর মুর্শিদাবাদ, তারপর হুগলির বুকে বোমা পাওয়া যাচ্ছে। মায়েদের কান্না কি মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে পাচ্ছে? এত মায়েরা আছে, কেউ শুনতে পাচ্ছে? এই রক্তের ওপর দিয়ে হেঁটে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি বলবে? বলবে বিজেপির সন্ত্রাস বলে কাটাবে। তো আজকে চারিদিকে বোমা, আজকে পুলিশ নিজে বলছে যে ওদিকে যাবেন না, আরো বোমা উদ্ধার হচ্ছে, জায়গা সেফ নয়। তার মানে এইসব চারিদিকে বোমা রয়েছে। আপনারা ভাবুন, মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজের মধ্যে দাঁড়িয়ে বলছেন সব সিজ করা হচ্ছে, আর সন্দেশখালীতে অস্ত্রের ভান্ডার, হুগলিতে বোমার ভান্ডার পাওয়া যাচ্ছে, বোমা শিল্প তৈরি হচ্ছে। মানুষের ওপর এদের বিশ্বাস নেই, এরা বোমা দিয়ে ভোট করাতে চাইছে। সব এনআইএ তদন্ত হওয়া উচিত। এনআইএ তদন্ত এক্ষুনি যদি অ্যারেস্ট না হয়, যদি অ্যারেস্ট করা না হয়, 20 মে কেন, যতক্ষণে অ্যারেস্ট হবে এখানে ধর্নায় সবাই আমরা বসবো, সবাই ধর্নায় বসবো। অ্যারেস্ট করতে হবে। আমাদের কাছে ভোট আগে নয়, আমাদের কাছে মানুষের প্রাণ আগে, মানুষের প্রাণ আগে, বাচ্চার রক্ত।
আমি কোলে বাচ্চা দেখাবো, নেব, আর রক্তের ওপর দিয়ে হাঁটবো, বোমা দিয়ে বাচ্চাগুলোকে মেরে ফেলবো। এটাই এখানকার শিল্প, এটাই এখানকার আর্ট এবং আর্টিস্ট। আর্ট হচ্ছে বোমা শিল্প, আর আর্টিস্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়।